আসসালামু আলাইকুম। তোমরা এখন যারা ক্লাস 8 এ আছো, তোমাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের এই সময়ের উপরেই ক্লাস 9 এবং 10 অনেকটা নির্ভরশীল। দেখো, সবার আগে তোমাদের বাংলা, ইংরেজি আর ম্যাথ এই ৩ টা সাবজেক্টের বেসিকটা স্ট্রং করতে হবে। কারণ এই ৩ টা সাবজেক্ট যদি ঠিক থাকে তাহলে তোমার পড়াশোনার ভয় অনেক কমে যাবে। শোনো, পড়া কিন্তু মুখস্থ করতেই হবে। তবে সবার আগে তুমি কনসেপ্ট বোঝার চেষ্টা করো। দরকার হলে একটা টপিক বারবার পড়বে ভালোভাবে কনসেপ্ট বোঝার জন্য। তাহলে দেখবে পড়া অনেক সহজ লাগবে এবং মনেও থাকবে। প্রতিদিন অল্প হলেও পড়ার চেষ্টা করো। তুমি সপ্তাহে ১ দিন পড়তে বসলে আর বাকি ৬ দিন পড়তেই বসলে না। এরকম করলে কিন্তু হবে না। নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ধরো ক্লাস টিচারের একটা কথা অথবা টিচার যে টপিকটা পড়াচ্ছেন তুমি সেটা বুঝতে পারোনি, তাহলে সাথে সাথেই টিচারকে সেটা জিজ্ঞেস করতে হবে। প্রশ্ন করতে একদমই ভয় পাবে না। এমন মনে হতে পারে অলরেডি ২-৩টা প্রশ্ন করে ফেলেছি, এখন আবার প্রশ্ন করলে টিচার রাগ করবেন। এরকমটা কখনোই ভাববে না। টিচার একটু রাগ হবেন অথবা রাগ হতেই পারে। তুমি তোমার মতো প্রশ্ন করবে। একদমই ভয় পাবে না। তোমার এই প্রশ্ন করার অভ্যাসটাই ভবিষ্যতে তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ক্লাসে যদি একটু মনোযোগ দাও কনসেপ্টটা বোঝার জন্য, তাহলে বাসায় এসে যখন পড়তে বসবে দেখবে পড়াটা অনেক সহজ হয়ে গেছে। মনে রেখো, ক্লাস 8 এ যদি তুমি স্ট্রং হতে পারো তাহলে কিন্তু 9 আর 10 তোমার কাছে একদমই কঠিন লাগবে না। সো আজ থেকেই সিরিয়াস হয়ে যাও, কারণ ভবিষ্যতের এসএসসি প্রস্তুতি কিন্তু এখান থেকেই শুরু। আল্লাহ হাফেজ। বাই বাই।